নিয়ামত দিলেন আমাদেরকে, এগুলি সব সেটিং আর ফিটিং করলেন আমাদের বডিতে। চোখ যদি না থাকে চলতে পারবো না। কি বলে, কিডনি যদি দুইটা ড্যামেজ হয় শরীর ফুলে যাবে, চলতে পারবো না। ব্রেন যদি নষ্ট হয় বাবাকে চিনব না, সুন্দর স্ত্রীকে চিনব না, নিজের কলিজার টুকরা সন্তানকে চিনব না। ব্রেন যদি নষ্ট হয় ভাই ঘর থেকে বের করে দিবে, ব্রেন যদি নষ্ট হয় পাগলা গারদে ভর্তি করে দিবে, ব্রেন যদি নষ্ট হয় স্ত্রী দূরে শুয়ে থাকবে, ব্রেন যদি নষ্ট হয় সন্তান দূরে থাকবে। তাহলে আল্লাহ আমাকে আর আপনাকে কত দামি নিয়ামত দিয়েছে। এটা তো নিয়ামত, এর চেয়ে আরো বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আরো দামি নিয়ামত দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারে ৩ আয়াতে অভিমান করে বলেন, আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে আল্লাহ এত নিয়ামত দিল, এত কিছু দিল, সেই দয়াময় করিম আল্লাহ থেকে কে তোমাদের বিভ্রান্ত করলো? আল্লাহ পাক কি, এই একজন কবি আরো চমৎকার বলেছেন। কবি কি বলেন, তু মুঝে আসমা দিয়া और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया, देखने को आँख देकर भूलने को लब दिया। কবি বলেন, মাথা থেকে পা পর্যন্ত যে আল্লাহ সাদা দিলেন, ওই আল্লাহ থেকে কে তোমাকে গাফেল করলো? যে আল্লাহ চোখ দিলেন দেখার জন্য, চোখের প্লাটিন নষ্ট হলে পৃথিবীর কিছুই তুমি দেখতে পাবে না। যে আল্লাহ জবান দিলেন বন্ধ করে দিলে কোনোদিন মুখ দিয়ে কথাই বলতে পারবে না। যে আল্লাহ ব্রেন দিলেন বোঝার জন্য, চেনার জন্য, এটা নষ্ট হলে আব্বাকে চিনবে না, মেয়েকে চিনবে না, ছেলেকে চিনবে না। সে আল্লাহর নিয়ামত নিয়ে কার দালালি করো? যেই পা দিলেন আল্লাহর, সেই আল্লাহর ঘরে আমাদের পা ব্যবহার হয় না, নেতার মিছিলে ব্যবহার হয়। যে আল্লাহ পা দিলেন সে আল্লাহর ঘরে পা ব্যবহার হয় না, অন্যের দালালির জন্য আমাদের পা ব্যবহার হয়। সম্মানিত উপস্থিতি, কার খান আর কার গুণগান গান? হাসিবু ক্বাবলা আন তাহাসাবু, হিসাব যদি ফ্রেশ না হয় পরপারে ধরা। সম্মানিত উপস্থিতি, এগুলি তো নিয়ামত, এর চেয়েও আরো বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো বড় নিয়ামত কি? একটা মিসাল আপনাদেরকে দেই, তাহলে বুঝবেন। পানি চিনেন আপনারা? পানি চেনার তো কথাই, পানি ছাড়া তো জীবন চলবে না। পানির অপর নাম জীবন। দেখবেন এক গ্লাস ফ্রেশ, এরপরে প্রাণ অথবা মাম পানির দাম সর্বোচ্চ হাফ লিটার 20 টাকা হবে। কিন্তু ভেবেছেন এই পানি কি শুধুই 20 টাকা? আল্লাহর দেওয়া নিয়ামত পানি, এটা আমাদের জীবনের কত দামি, এইটা তো আমরা জানি না। এই পানি যে আমরা পান করি, এই পানি কোন নেতার গোডাউনে তৈরি হয়? আপনার দাদার গোডাউনে হয়? আপনার বাবার গোডাউনে হয়? কে দেয়? একটু জোরে বলেন না, কে দেয়? আল্লাহ দেয়। এই পানির দাম কেমন বুঝার জন্য আল্লাহর দেওয়া নিয়ামত, এই পানির দাম কেমন একটা মিসাল দিয়ে বুঝবেন। বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। এই বাদশাহ হারুন আর রশিদের হরিণ শিকার করা খুব পছন্দ ছিল। আগের যুগের নেতারা, রাজা, বাদশাহ, ওরা হরিণ শিকার পছন্দ করত। আর দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, আমাদের দেশের নেতারা মানুষের মাথা শিকার করে, মানুষ শিকার করে। আগে আমরা শুনতাম ছোট কালে যে অমুকরে মারবি,
ভেঙে দিবি কিন্তু মেরে ফেলবি না। আবার বলতো ওর হাত ভেঙে দিবি মেরে ফেলবি না। আর এখন বলে ওর দুনিয়া থেকে সরায় দে। একটা কুকুর যদি রাস্তায় গাড়ির নিচে পড়ে মরে যায়, আর একটা কুকুর এসে ওরে খায় না। একটা শ্রীগাল যদি গাড়ির নিচে এসে পড়ে মরে যায়, আর একটা শ্রীগাল এসে ওকে খায় না। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ তো আশরাফুল মাখলুকাত, তাকে মুকাররম করে তৈরি করলেন। সেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরে কুকুর আরেক কুকুরকে ছিঁড়ে ছিঁড়ে খায় না, শ্রীগাল আরেকটা শ্রীগালকে ছিঁড়ে ছিঁড়ে খায় না। মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে এখন ছিঁড়ে ছিঁড়ে খায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। ওই যে বলতেছিলাম বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, উনি ভাবলেন বন্ধুরা আমার হরিণ শিকার করতে যাইতে হবে। এক পর্যায়ে হরিণ শিকার করার জন্য যখন বাদশাহ রওনা দিলেন, অনেক রাস্তা গিয়েছেন, যাওয়ার পরে নজর করে দেখলো জঙ্গলের মধ্যে বন্ধুরা আমার বিশাল বড় সুন্দর একটা হরিণ দেখা যায়। বাদশাহ হাঁটি হাঁটি পা পা করে যখন হরিণকে ধাওয়া করলো, সেই মুহূর্তে বন্ধুরা আমার ধাওয়া করতে 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 এক পর্যায়ে হরিণের পিছই যখন ছুটতেছিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার হরিণকে যখন ধরতে পারল না, এক পর্যায়ে নজর করে দেখে বাদশার পিছনে তার অ্যাসিস্ট্যান্ট, এমনকি তার কোনো সৈন্যবাহিনী দেখা যায় না। বাদশাহ সেই মুহূর্তে বলবো বন্ধুরা আমার, উনি ভাবলেন হরিণকে ধাওয়া করতে করতে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। এখন যদি এক গ্লাস পানি পান না করি তাহলে তো আমি নিজেই অস্থির হয়ে যাব। আমার জীবনটা বন্ধুরা আমার, এখন তো আমার জীবন চলে যাইতে পারে। এ টার্গেট করে বন্ধুরা আমার যখন বাদশাহ ভাবতেছিল এখন কেমন করে বন্ধুরা আমার নিজের জীবন রক্ষা করা যায়, এ টেনশন করতে করতে বাদশাহ নজর করে দেখলো জঙ্গলের মধ্যে বন্ধুরা আমার বিশাল বড় একটা চোর বন্ধুরা আমার একটা ভাঙ্গা ঘর দেখা যায়। মুসলমান ভাইরা আমার, বাদশাহ হারুন আর রশিদ হাঁটি হাঁটি পা পা করে ঘরের একদম নিকটে গেল। এরপরে ঘরের মধ্যে ঢোকার আগ মুহূর্তে প্রথমেই যখন সালাম দিয়েছে, বাদশাহ হারুন আর রশিদের জন্য একজন বুড়ি মহিলা ঘর থেকে বের হলো। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন ঘরের মধ্যে হতে বের হয়, সেই মুহূর্তে বাদশাহ ডেকে বলল, বুড়িমা আমি একটু পানি পান করতে চাই। সেই মুহূর্তে বুড়িমা তখন ডেকে বলল, বাবা সর্বপ্রথম বলো তোমার নাম ঠিকানা পরিচয় কি আগে জানতে চাই। এ কথা বলতেই বলল, বুড়িমা আমি অমুক রাজ্যের রাজা বাদশাহ হারুন আর রশিদ। সেই মুহূর্তে বুড়িমা ডেকে বলল, বাবা একটু তুমি ওয়েটিং এ থাকো, আমি ঘরের মধ্যে ঢুকবার বন্ধুরা আমার পানি নিয়ে তোমার কাছে হাজির হব। যেই মুহূর্তে বন্ধুরা আমার এক গ্লাস পানি নিয়ে যখন হাজির হলো, বাদশাহ হারুন আর রশিদ বন্ধুরা আমার যখন হস্ত প্রসারিত করে দেয়, এক পর্যায়ে বুড়িমা তখন পানি টান দিয়ে বলল, বাদশাহ আপনাকে এক গ্লাস পানি পান করাবো, তবে শর্ত আছে। বাদশাহ হারুন আর রশিদ তখন বলল, বুড়িমা আমি জানতে চাই, বলুন দেখি এমন কি শর্ত মাধ্যমে আপনি পানি দিতে চান। বুড়ি মহিলা তখন ডেকে বলল, বাদশাহ এক গ্লাস পানি দিব, শর্ত হলো আপনার যতগুলি সম্পদ আছে এই সম্পদের 50 আমাকে দিয়ে দিতে হবে। এক পর্যায়ে বাদশাহ হারুন আর রশিদ তখন ভাবলেন, আমার যদি জীবন রক্ষা না হয় সম্পদ দিয়ে কি করব। বুড়ি মহিলাকে তখন ডেকে বলল, মা গো এই যে তোমাকে আমি প্রতিশ্রুতি দিলাম আমি অর্ধেক সম্পদ দিয়ে দিব, প্রয়োজনে আমাকে পানি দাও। বাদশাহ হারুন আর রশিদ যখন বলল তোমাকে অর্ধেক সম্পদ দিব পানি দাও, বুড়ি মহিলা রাজি হয়ে গেল। বলুন তো দেখি আগের যুগের মানুষের মুখের দাম ছিল কি ছিল না? জোরে বলেন। আগের যুগের মানুষের মুখের যে দাম ছিল, বর্তমান যুগের মানুষের তো লজ্জা স্থানের ওই দাম নাই। ওই যুগের মানুষের জবানের যে দাম ছিল, আমাদের দেশের মানুষের লজ্জা স্থানের ওই দাম এখন নাই। অথচ মুসলমান
বুড়ি মহিলা বলল যে 1 গ্লাস পানির পরিবর্তে অবশ্যই তোমার অর্ধেক সম্পদ দিতে হবে। বাদশাহ হারুন আর রশিদ তখন বলল, অর্ধেক সম্পদ নিবা? হ্যাঁ, অর্ধেক সম্পদ নিব। বললো ঠিক আছে, তোমাকে অর্ধেক সম্পদ দিয়ে দেব। বাদশাহ হারুন আর রশিদ এরপরে হস্ত যখন প্রসারিত করলেন, হাত আগায় দিলেন যে বুড়িমা দাও, পানি দাও। বুড়ি মহিলা বলল যে তোমাকে আর একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? বলে এখন তুমি পানি পান করবে, আর 15 দিন যদি পেশাবে রাস্তা দিয়ে পানি বের না হয় তখন তুমি কি করবে? বুড়ি মহিলা এ কথা বলতে বাদশাহ হারুন আর রশিদ বললেন যে আমি তো অসুস্থ হয়ে যাব। বলে তুমি যদি অসুস্থ হও তখন কি করবে? বলে সুস্থ হওয়ার জন্য কোনো ডক্টরের কাছে যাব। বুড়ি মহিলা বললেন ওই ডক্টর যদি বলে আরো অর্ধেক সম্পদ দিতে হবে তখন কি করবে? বলে জীবন রক্ষা করার জন্য প্রয়োজনে আরো অর্ধেক সম্পদ দিয়ে দিব, তবুও জীবন রক্ষা করতে চাই, সুস্থ হতে চাই। বুড়ি মহিলা 1 গ্লাস পানি বাদশাকে দিয়ে বললেন, বাদশাহ আপনার সম্পদের অনেক দাম, কিন্তু যতই দাম হোক আল্লাহর কুদরত নিয়ামত 1 গ্লাস পানির সমান না। 1 গ্লাস পানির দাম পুরা রাজ্য বিক্রয় করলেও হবে না। এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই পানি আমরা প্রতিদিন কয় গ্লাস খাই? 1 গ্লাস, হাফ গ্লাস? কথা বলেন না কেন? এ পানি কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। এটা তো নিয়ামতের চেয়ে আরো বড় বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক আরেকটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো ইসলাম। আল্লাহ পাক বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। তোমাদেরকে দিলাম ইসলাম, এটা তোমাদের জন্য নিয়ামত। এর চেয়ে আরো বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলা। রাসূল তোমাদের মাঝে পাঠাইলাম, এটা রহমতের নবী, এটা তোমাদের মধ্যে পাঠাইলাম, তোমাদের জন্য ইহসান করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত বড় নিয়ামত দিলেন, চোখ ইহসান বলেন নাই। আল্লাহ দিয়েছেন ব্রেন, ইহসান বলেন নাই। আল্লাহ কিডনি দিয়েছেন, ইহসান বলেন নাই। আল্লাহ পানি দিয়েছেন, ইহসান বলেন নাই। সম্পদ দিয়েছেন, ইহসান বলেন নাই। স্ত্রী দিয়েছে, ইহসান বলেন নাই। আব্বা আম্মা দিয়েছে, ইহসান বলেন নাই। সন্তান দিয়েছে, ইহসান বলেন নাই। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলা। এ মুমিন ঈমানদার, তোমাদের মধ্যে আমার রাসূলকে পাঠাইলাম, এটা তোমাদের উপরে দয়া করলাম, দয়া করলাম, ইহসান করলাম। রাসূলকে পাঠাইলেন তো আমাদের কি হলো? পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবীদের উম্মতের চেয়ে আমাদের মর্যাদা বেড়ে গেল। রাসূলকে আমাদের মধ্যে পাঠাইলো তো কি হলো? সমস্ত নবীদের শ্রেষ্ঠ রাসূল আল্লাহ আমাদের রাসূলকে দিয়ে দিলেন। এমন একজন রাসূলকে পাঠাইলেন যেই রাসূল তার পুরা হায়াত, তার জীবনে নিজের ফিকির করেন নাই। এমন একজন দয়ার রাসূল, মায়ার রাসূল, তার পুরা লাইফ স্টাইল কাটিয়েছেন। কোনদিন ঘরের জন্য আল্লাহর কাছে চান নাই, বাড়ির জন্য চান নাই, চেয়ারের জন্য চান নাই, স্ত্রীর জন্য চান নাই, সম্পদের জন্য চান নাই। অল টাইম হাত তুলেই দোয়া করতো, আল্লাহ যে উম্মতের কাছে আমারে পাঠাইলা, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, আমার উম্মতকে তুমি জান্নাত দিয়ে দাও। অল টাইম কান্না করেছেন আমাদের জন্য। মক্কা যখন থাকতে পারেন নাই এই জাস্টিসে, এখন দেখবেন যে মহল্লা মহল্লা সব জায়গায় মেরাজের আলোচনা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিয়েছিলেন আল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে গিয়েছেন। যাওয়ার পরে বলছে, দোস্ত কি এনেছেন? আল্লাহর নবী বলেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, দোস্ত আপনি যা এনেছেন আমি খুব খুশি হয়েছি। আপেল নিয়ে যায়নি, কমলা নিয়ে যায়নি, স্বর্ণ নিয়ে যায়নি। বলেছেন আমি আপনার জন্য আমার জীবনের হাতের, মুখের, বডির সমস্ত ইবাদত আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, দোস্ত আপনার কি লাগবে বলেন। আল্লাহর নবী কি বললেন? যে আমার কিছু লাগবে না, আমার কোনো গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়।
মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। খুতুবাতে জুলফিকার, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, আদম নবী তার গোত্রের জন্য রহমত, হযরতে নূহ পয়গম্বর তার গোত্রের জন্য রহমত, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার তার গোত্রের জন্য রহমত। কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। নবীজিকে আমাদের পুরা কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়ে দিলেন। আমাদের নবীজি আমাদের জন্য বন্ধুরা আমার কেমন কান্না করেছে, কেমন মায়া করেছে। আজকে তামাম দুনিয়ার মুসলমানগুলি নবীকে চিনে না। আজকে আল্লাহর পয়গম্বরকে না চেনার কারণে এই পৃথিবীতে বন্ধুরা আমার মুসলমানদের 57টা রাষ্ট্র আছে। 57টা রাষ্ট্রে 57টা বন্ধুরা আমার যারা বসে আছে সবাই মুসলমান। খনিজ যত রব্বুল আলামিন জমিনের সম্পদগুলি দিয়েছে সবগুলা মুসলমানদের রাষ্ট্রের মধ্যে দিয়েছে। এরপরে তামাম দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত, নিগৃহীত, লাঞ্ছিত আর বঞ্চিত জনগোষ্ঠী বলুন তো দেখি কারা? মুসলমান। কেন? আজকে মুসলিম জাতি নবীকে ছেড়ে দিয়েছে, আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে। মনে রাখবেন, যতই বিশ্ব প্রযুক্তি আমাদের থাক, যদি মুসলমানের কাছে নবীর আদর্শ আর কোরআন না থাকে, পৃথিবীর মুসলমান কখনো মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াইতে পারবে না। পৃথিবীর কোন নাস্তিক আর মুরতাদ করে মুসলমানদেরকে দাঁড়াইতে দিবে না। আর মুসলমানের কাছেই যদি নবী থাকে, কোরআন থাকে, ওই মুসলমানের সঙ্গে কেউ কখনো পারবে না। আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, কিন্তু আমরা মানি না। বুঝা বলেন না কেন ভাই? আপনার খুব পেট ব্যথা, ডাক্তার বলছে খবরদার, পেট ব্যথা হয়েছে, এই জিনিস খাবেন না, এই ওষুধগুলি খান, কিন্তু আপনি নিয়মও মানেন না, ওষুধও খান না, তাতে কতদিন পরে পেট ব্যথা ভালো হবে? ডাক্তার বলল ডায়াবেটিস হাই, খবরদার মিষ্টির কাছে যেন না, এই ওষুধ খান, আপনি ওষুধও খান না, মিষ্টিও কমান না, তাতে ডায়াবেটিস কমবে? মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। খুতুবাতে জুলফিকারের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার একদিন ঘরের মধ্যে বসে আছেন, এমন মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হলো। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার ঘরের মধ্যে বসে আছে। জিবরাইল আসার পরে নবীকে যখন সালাম দিলেন, এরপরে আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলল, জিবরাইল আমি কিছুই বুঝলাম না, তুমি তো লম্বা টাইম আমার কাছে এসেছো, তুমি অনেক দিন চেহারার মধ্যে টেনশন আর মালিন্যতার ছাপ নিয়ে এসেছো, কিন্তু আজকে তোমার চেহারার মধ্যে এত টেনশন আর মালিন্যতার ছাপ দেখা যায় কেন? যেই মুহূর্তে বলছে জিবরাইল আমি জানতে চাই তোমার চেহারার মধ্যে টেনশন আর মালিন্যতার ছাপ দেখা যায় কেন, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে জিবরাইল তখন ডেকে বলল, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইটা প্রজেক্ট তৈরি করেছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। রব্বুল আলামিন আমাকে ডেকে বলল, জিবরাইল যাও আমার জান্নাতগুলি এমনকি জাহান্নাম তুমি দেখো, এরপরে আমার বন্ধুকে জাহান্নামের বর্ণনা দিয়ে আসো, যাও। নবীজি এই মুহূর্তে আমি আল্লাহ পাকের জান্নাত দেখলাম। জান্নাত এত সুন্দর করে রব্বুল আলামিন তৈরি করেছে, যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষ তাদের চোখ দিয়ে দেখে নাই। এরপরে জাহান্নামের প্রজেক্টটা দেখার পরেই যখন জাহান্নামের মধ্যে গেলাম, যাওয়ার পরে জাহান্নামের 7 নাম্বার গেটটা যখন আমি খুললাম, এরপরে নজর করে দেখি যেই মানুষগুলি বন্ধুরা আমার মুনাফিক, তাদেরকে 7 নাম্বার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার যখন বলল নবীজি 7 নাম্বার জাহান্নামের মধ্যে মুনাফিকদেরকে রেখে দিয়েছে, এরপরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, জিবরাইল 6 নাম্বার জাহান্নামের মধ্যে কাদেরকে রেখে দিয়েছে?
জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন ডেকে বলল, নবীজি, যেই মানুষগুলি মুশরিক তাদেরকে রব্বুল আলামিন 6 নম্বরে রেখে দিয়েছে। এরপরে জিবরাইল বলল, নবীজি, আমি 5 নম্বর জাহান্নামের গেটটা খুললাম, নজর করে দেখি যেই মানুষগুলি সূর্য আর চন্দ্রের পূজা করেছে ওই জাতীয় মানুষদেরকে 5 নম্বর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। মুসলমান ভাইরা আমার, এরপরে নবী জিজ্ঞাসা করলো, জিবরাইল, 4 নম্বর কাদেরকে জাহান্নামের মধ্যে রাখা হয়েছে? সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বলল, নবীজি, 4 নম্বর জাহান্নাম খোলার পরে, গেটটা খোলার পরে নজর করে দেখি যেই মানুষগুলি অগ্নির পূজা করেছে তাদেরকে রাখা হয়েছে। এরপরে জিবরাইল বলল, নবী, 3 নম্বর ওই মানুষদেরকে রাখা হয়েছে যেই মানুষগুলি খ্রিস্টান তাদেরকে রাখা হয়েছে। 2 নম্বর জাহান্নামের মধ্যে যেই মানুষগুলি ইহুদি ওদেরকে 2 নম্বর জাহান্নামের মধ্যে রাখা হয়েছে। মুসলমান ভাইরা আমার, যখন বলল 2 নম্বর ইহুদিদেরকে রাখা হয়েছে, এরপরে আল্লাহর পয়গম্বর ডেকে বলল, জিবরাইল, 1 নম্বর কাদেরকে রাখা হয়েছে? সেই মুহূর্তে বন্ধুরা আমার জিবরাইল একদম নিশ্চুপ হয়ে গেল। জিবরাইলের মুখ থেকে বন্ধুরা আমার তখন যেন কোনো আওয়াজ বের হয় না। নবী আবার জিজ্ঞেস করলো, জিবরাইল, তুমি কেন একদম নিশ্চুপ হয়ে গেলে? তুমি একটু বলো 1 নম্বর কাদেরকে রাখা হয়েছে? সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বরকে ডেকে বলল, নবীজি, 1 নম্বর জাহান্নামের মধ্যে আপনার গুনাহগার উম্মতকে রাখা হয়েছে। মুসলমান ভাইরা আমার, যখন বলছে 1 নম্বর জাহান্নামে আপনার গুনাহগার উম্মতকে রাখা হয়েছে, সেই মুহূর্তে বিশ্ব নবী হাউমাউ করে কান্না শুরু করলো। এক পর্যায়ে জিবরাইল বন্ধুরা আমার সেখান থেকে ব্যাক করে নিজের গন্তব্যে চলে গেল। নবীজি কারোর সঙ্গে কথা বলে না। নবীজি দরজা জানলা বন্ধ করে শুধু ঘরের মধ্যে কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, যেই উম্মতের জন্য দুনিয়াতে আমাকে পাঠাইলে, যেই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা আমাকে পাঠাইলা, আমার গুনাহগার উম্মত যদি আমি থাকতেই যদি জাহান্নামে যায়, আমি কোনো অবস্থাতেই মানতে পারি না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে শুধু কান্না করছে, কান্না। যখন হযরতে বেলাল বন্ধুরা আমার মসজিদে আযান দেয়, নবীজি ঘরের মধ্যে হতে হুজরাখানা থেকে বের হয়ে শুধু নামাজ পড়ে, নামাজগুলি আদায় করে আবার ঘরের মধ্যে যায়। দরজা জানলা বন্ধ করে নবীজি না কান্না করতেছে। এভাবেই কেটে গেল প্রথম দিন। সমস্ত সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেল যে আমরা তো কখনো এমনটি দেখি নাই। নবীকে চেনার পর থেকে নবী কখনোই তো দরজা জানলা বন্ধ করে এভাবে কান্না করে নেই। এভাবে প্রথম দিন কেটে গেল। এরপরে দ্বিতীয় দিন নবী শুধুই হুজরাখানা থেকে বের হয়, নামাজগুলি আদায় করে আবার ব্যাক করে আসে। দ্বিতীয় দিন যখন কেটে গেল, বলুন তো দেখি সাহাবা একরামের মধ্যে টেনশন কাজ করবে কিনা? স্বাভাবিক। তৃতীয় দিন যখন হলো, তৃতীয় দিনও আল্লাহর পয়গম্বর দরজা জানলা বন্ধ করে আসেন, কারোর সঙ্গে কথা বলে না, শুধু নামাজ পড়ে আসেন। এই 3 দিন সাহাবীদের কান্না আর কান্না, খাবার যেন বন্ধ হয়ে গেছে। স্ত্রীর বেডেও যেন শান্তি পায় না। নবীর কি হলো? নবীজিকে তারা তো আমাদের মতো মহাব্বত করতেন না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কি হলো? আল্লাহর পয়গম্বর দরজা বন্ধ করে কান্না করতেছে কেন? মুসলমান ভাইরা আমার, কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার তৃতীয় দিন যখন দরজা জানলা বন্ধ করে কান্না করছে, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার উম্মত যেন কোনো অবস্থাতেই জাহান্নামের মধ্যে পুড়ে না যায়। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক তামাম সাহাবীদেরকে ডাকলেন, তাদেরকে নিয়ে একটা মিটিং কল করলো। তামাম সাহাবীদেরকে ডাকার পরে ডেকে বলল, সাহাবী, আমি তোমাদেরকে এই মুহূর্তে ডেকেছি কেন তোমরা কি জানো? তামাম সাহাবীগুলি তখন বলল, নবীজি, না, আমরা তো কিছুই জানি। বলল আবু বকর, না, আমরা তো কিছুই জানি না। এক পর্যায়ে আবু বকর ডেকে বলল, শোনো, এই মুহূর্তে তোমাদেরকে ডাকার কারণ হলো আল্লাহর পয়গম্বর 3 দিন দরজা বন্ধ করে কান্না করছে, তোমরা কি জানো না? সমস্ত সাহাবীগুলি বলল, হ্যাঁ হ্যাঁ আবু বকর, আমরা তো এটা জানি। বলল, এই মুহূর্তে তোমাদের ডাকার কারণ হলো
এখন বলো আল্লাহর পয়গম্বরের কি হলো? 3 দিন দরজা জানলা বন্ধ করে কান্না করছে, নিশ্চিত জানতে হবে। আবু বকরকে সবাই ডেকে বলল, আবু বকর এই মুহূর্তে তুমি গেটের মধ্যে যাও, সালাম দাও। এক পর্যায়ে আবু বকর বন্ধুরা আমার নবীজির গেটে গেলেন, যাওয়ার পরে সালাম দিল, কিন্তু নবীজি গেটটা খুলে দেয় না। সিদ্দিক আকবর দ্বিতীয় নাম্বার সালাম দিল, এরপরেও তার জন্য গেটটা খুললো না। এরপরে তৃতীয় নাম্বার সালাম দিল, কিন্তু আবু বকরের জন্য গেটটা খুললো না। এক পর্যায়ে সিদ্দিক আকবর ভারাক্রান্ত হৃদয় নিয়ে, দিলটা ভেঙে যেন টুকরা টুকরা হয়ে যায়। সিদ্দিক আকবর চোখের মধ্যে পানি নিয়ে আসার পরে ডেকে বলল, ওমর এখন তো আমার জন্য নবীজি গেটটা খুলে দিল না, এই মুহূর্তে তুমি যাও, নিশ্চিত নবী তোমার জন্য গেটটা খুলে দিবে। ওমরে ফারুক গেল, কিন্তু নবীজি গেটটা খুললো না। এক পর্যায়ে ফারুক আজম 3 বার সালাম দিলেন, নবীজি তার জন্য গেটটা খুললো না। ফারুক আজম সেখান থেকে ব্যাক করে আবার আসলো। সিদ্দিক আকবর ওসমানকে ডেকে বলল, ওসমান এই মুহূর্তেই তুমি যাও, নিশ্চিত তোমার জন্য আল্লাহর পয়গম্বর গেটটা খুলে দিবে। হযরতে ওসমান গেল, কিন্তু নবীজি গেটটা খুলে দেয় না। এক পর্যায়ে বন্ধুরা আমার হযরতে সালমান ফার্সিকে বলা হলো, সালমান ফার্সি গেটে গেলেন, সালাম দিলেন, কিন্তু গেটটা খুললো না। এক পর্যায়ে আবু বকর তখন হযরতে আলীকে ডেকে বলল, আলী এই মুহূর্তে তুমি যাও, তুমি গেলে নিশ্চিত আল্লাহর পয়গম্বর গেটটা খুলে দিবে। হযরত আলী তখন বলল, না না আবু বকর, না না, তুমি গিয়েছো, আল্লাহর পয়গম্বর গেট খুলে দেয় নাই। ওমরে ফারুক গিয়েছে, তার জন্য গেটটা খুলে দেয় নাই। হযরতে ওসমান গিয়েছে, হযরতে সালমান ফার্সি গিয়েছে, গেটটা খুলে দেয় নাই। আমার মন বলে আল্লাহর পয়গম্বর আমার জন্য গেটটা খুলবে না, তবে নবীজি গেট খুলে দিবে। আমার কাছে সুন্দর একটা বুদ্ধি আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ঘুম ধরছে আপনাদের, তাই না? অল্প টাইম, আর কিছুক্ষণ ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, নবীজি গেট খুলবে, আমার কাছে বুদ্ধি আছে। কি বলে? নবীজি অনেক বেশি মহাব্বত করে তার মেয়ে ফাতেমাকে, ও গেটে গেলেই গেট খুলে দিবে, আমি জানি। বলুন তো সাহাবা একরাম ওই কাজ করবে কি করবে না? বলবে কি বলবে না? আবু বকর ডেকে বলল, দ্রুত যাও, ফাতেমাকে ডেকে নিয়ে আসো। ফাতেমাকে ডাকলেন, ফাতেমার কাছে হযরত আলী গেলেন, যাওয়ার পরে বলল, ফাতেমা তুমি কি শুনছো? কি বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন দরজা জানলা বন্ধ করে কান্না করতেছে, তুমি কি এই খবর জানো? বলল, না আমি তো কিছুই জানি না। বলুন তো দেখি, বাবাকে ছেলেরা বেশি মহাব্বত করে নাকি মেয়েরা? একদিক দিয়ে নবী, আর এক দিক দিয়ে বাবা। ফাতেমা শোনা মাত্রই বলল, ঠিক আছে চলো আমি যাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পরে গেটে সালাম দেওয়া মাত্রই নবীজি বুঝে ফেললেন, আমার দরজায় এখন এসেছে আমার কলিজার টুকরা মা ফাতেমা, আমার ফাতেমা আসছে। নবীজি গেলেন, গেটটা খুলে দিলেন, ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ফাতেমা বলল, আব্বু কান্না করতে করতে চোখের অবস্থা কি করে ফেলেছেন? আপনার কি মায়ের কথা মনে পড়ছে এই জন্য কান্না করেন? না, মায়ের কথা না। তাহলে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথা মনে পড়ে কান্না করেন? উনি বললেন, না, তোমার মায়ের কথাও না। তাহলে দরজা জানলা বন্ধ করে 3 দিন টোটাল সবার সঙ্গে কথা বন্ধ করে কান্না করতেছেন, কি হয়েছে আপনার? নবীজি তখন বলল, মা, নবীজি তখন বলল, মা আমার কাছে জিবরাইল এসে বলেছে আমার গুনাহগার উম্মতকে নাকি 1 নাম্বার জাহান্নামে রাখবে, এই জন্য আমি কান্না করি। আমি ঘরের মধ্যে শুধুই কান্না করবই ততক্ষণ যতক্ষণ আমার উম্মতের জন্য আমার আল্লাহ আমার কাছে সুসংবাদ না দিবে। আমার উম্মতের জন্য যদি জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিলে, সংবাদ দিলে আমি কান্না বন্ধ করব। তার মানে বাবা কান্না করে, মেয়ে কান্না করে, যদি বাবা জিনিস দেয় তাহলে কান্না করব। বাবা ওর কান্নার ঢোক দিয়ে পকেট থেকে টাকা যদি আগে 200 এখন 500 দিয়ে বলে, মা কান্না বন্ধ কর, করে কি করে না? ছেলে যদি খুব কান্না করে, ছোট ছেলের কান্না বন্ধ করার জন্য 20 টাকার জিনিস 100 টাকা দিয়ে দিবে, তবুও কান্না বন্ধ কর। পৃথিবীর সমস্ত নবী আল্লাহকে খুশি করার
করার পাগল আর আল্লাহ বিশ্বনবীকে খুশি করার পাগল। কিতাবের মধ্যে আসছে আল্লাহ সব সময় থাকতেন যে আমার হাবিব, আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে কিভাবে খুশি করব। আল্লাহ ব্যস্ত থাকতেন যে আমার বিশ্বনবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বলুন তো দেখি, নবীজি দরজা বন্ধ করে কি শুধু একদিনই এভাবে কান্না করেছে আর কান্না করে নেই? করেছে। নবী আরো একদিন কান্না করেছেন। নবীজি দরজা জানলা বন্ধ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা দুইজন নবীজির বাড়িতে আসতেছেন। ফাতেমা গেটে আসার পরে বলল, আলী তুমি গেটে দাঁড়াও, আমি একটু ভিতরে ঢুকে দেখি আমার আব্বার অবস্থা কি। ভিতরে ঢুকতেই নজর করে দেখলেন নবীজি আবার কান্না করতেছে। জিজ্ঞেস করলো, আব্বু আজকে আবার কি হলো? মায়ের কথা মনে পড়ছে আজকেও? কয় না। আমার মায়ের কথা? কয় না। কান্না করছেন কেন? নবীজি বলেন, মেরাজে গিয়েছিলাম, নারীদেরকে 6 পদ্ধতিতে আমি শাস্তি দিতে দেখে আসছি। নারীদের 6 পদ্ধতিতে শাস্তি দিতে দেখে আসছি। মা তাদেরকে এমন ভয়ঙ্কর পদ্ধতিতে শাস্তি দিতেছে, ওই দৃশ্যর কথা মনে হলে আমার চোখের পানি থাকে না, আমি তাদের জন্য কান্না করে করে দোয়া করি। কোন 6 পদ্ধতি? আমি 6টা বলবো না, আমি 3টা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য এটা আমি আপনাদেরকে বলি। বিশ্বনবীকে তখন ডেকে বলল মা, বিশ্বনবীকে ফাতেমা বলল, আব্বু বলেন কি শাস্তি? বলে, আমি জাহান্নামে উকি দিয়ে দেখি কিছু নারী এমন আছে তাদের চুলগুলো ধরে স্বর্ণর উপরে উঠায়া আগুনের মধ্যে পুরাইতেছে। নারীগুলি এমন ভাবে চিৎকার আর কান্নার আওয়াজ দিচ্ছে, ওই আওয়াজ যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয় প্রতিটা মানুষের কানের তালা ফেটে যাবে। এরপরে সামনে এগিয়ে গেলাম, যাওয়ার পরে নজর করে দেখি কিছু নারীকে বুকের মধ্যে বর্শি ঢুকায় তাদেরকে জাহান্নামের আগুনে পুরাইতেছে। স্বর্ণর উপরে বুকের মধ্যে বর্শি ঢুকায় যখন আগুনে পুরাইতেছে, নারীগুলির চিৎকার আর কান্নার আওয়াজ মনে হলেই আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। মা কিছু দূর যাওয়ার পরে দেখলাম কিছু নারীর জিহ্বার মধ্যে বর্শি ঢুকায় দিয়েছে। ঝুলন্ত অবস্থায় জিহ্বার মধ্যে বর্শি ঢুকায় তাদেরকে পুরাইতেছে। বলুন তো, জিহ্বার মধ্যে বর্শি ঢুকাইলে অনেক সময় জিহ্বা ওজনের কারণে ছিঁড়ে যাবে, কিন্তু জাহান্নামে ছিঁড়ার কোনো সুযোগ নাই। বলুন, এই 3 পদ্ধতি খুব নরমাল? বলেন বলেন, খুব নরমাল? নারীর অনেক শক্তি আমরা ছোটকালে দেখেছি, অনেক চাষি অনেক বন, 1 বন ধান 1 মণ ওজনের জিনিস মাথায় নিয়েছে, এত শক্তি। হাত দিয়ে কাউকে ধরলে সে আর খুলতে পারে নাই, এত শক্তি হাতে। পা দিয়ে কাউকে ব্যারিকেড দিলে সেও নড়তে পারে নাই, এত শক্তি। কিন্তু যতই শক্তি হোক, কোন নারীর চুল ধরলে ওর সব শক্তি 0 হয়ে যায়। সেই নারীকে স্বর্ণের উপরে ঝুলন্ত অবস্থায় পুরাইতেছে। কিসের কারণে? কিসের কারণে? ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বু কোন অপরাধের কারণে ওদেরকে শাস্তি দেওয়া হয়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন ডেকে বলল, মা সমাজের মধ্যে এমন কিছু নারী থাকবে যেই নারীগুলি তাদের চুলগুলি খুলে চলবে। যুবকদেরকে, পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য চুল খুলে খুলে চলবে। বলুন তো দেখি, এই শ্রেণীর মা বোন এখন আপনাদের এদিকে আছে না নাই? আপনাদের এদিকেও আছে? তাহলে তো কাম শেষ। এমন আমাদের দেশের বনগুলি চুলগুলি ছোট করতেছে। আপনারা জানেন, আগের দাদি আর নানি আর বোনেরা যদি মেয়ে দেখতে যাইতো, দেখতো কার চুল বড়। যার চুল যত বড় তার সম্মান মর্যাদা তত বেশি। আর বর্তমান যুগের মেয়েরা চুলগুলি কাটতে 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 এখন কবি নজরুলের ভেস ধরছে। কি ভাই, ঘুমাইতেছেন আপনারা? বাস্তব বললাম না বাস্তব? একদম ছোট চুল এদিক সেদিক দিয়ে ঘুরে। এগুলি তো আসলে মুসলমানের নারী বললেও, এখন বললেও লজ্জা লাগবে। লজ্জা হবে নারীদের, কলঙ্ক হবে তাদের। দ্বিতীয় নাম্বার, আমি শর্ট করে বলতেছি, শীতের রাত অনেক কষ্ট হইতেছে আপনাদের। দ্বিতীয় নাম্বার,
বুকের মধ্যে বর্ষি ঢুকায়া ঝুলন্ত অবস্থায় রেখেছে। আপনারা বলুন, নারীদের স্পর্শকাতর অঙ্গ বুক না? সেই জায়গায় বর্ষি ঢুকায়া ঝুলন্ত অবস্থায় আগুনে পুরায়। এবার বলুন কি ভয়ঙ্কর শাস্তি হবে ওই দিন। জিজ্ঞেস করলো, আব্বু ওদেরকে এই শাস্তি দেওয়া হয় কেন? বলে কিছু নারী তো থাকবে এমন যারা তাদের শরীরকে ঢেকে রাখতে চাবে না, ওড়না পরতে চাবে না, শার্ট পরবে, প্যান্ট পরবে, গেঞ্জি পরবে, শার্ট পোশাক পরে চলবে। বলুন দেখি এই শ্রেণীর নারী আছে না নাই? এটাও আছে আপনাদের এদিকে? খুব ভালো করে বুঝবেন, যেই বোনগুলি প্যান্ট আর শার্ট পরে গেঞ্জি পরে রাস্তায় চলে, অসমতল জায়গাগুলি বের করে, নবীজি নিজের চোখ দিয়ে মেরাজে দেখে আসছেন তাদের বুকের মধ্যে বর্ষি ঢোকায়া তাদেরকে পুরাবে। আপনারা এখানে অনেক মুরব্বী আছেন, জানেন আগের যুগের দাদি আর নানিরা 12 হাত কাপড়ে 11 হাত কাপড় পরতে চায় না। ঠিক বললাম না ভুল বললাম? 11 হাত কাপড় দিলে বলতো এই কাপড় পরে আমি কেমনে চলবো, এই কাপড় পরে আমার শ্বশুরের সামনে কেমনে যাব, ছেলের সামনে কেমনে যাব, আমার ভাইয়ের ছেলের সামনে কেমনে যাবে কাপড় পরে? যাও কাপড় ঘুরায় দিয়ে আসো, 12 হাত কাপড় নিয়ে আসো। ওই দাদি আর নানি যদি 12 হাত কাপড়ে 11 হাত কাপড় পরতে না চায়, সেই দাদি আর নানির নাতনিগুলি যদি এখন ওড়না ছাড়া রাস্তায় চলতে চায়, এই নাতনিদের পেট থেকে যেইটা বের হবে ও তো কাপড়ই পরতে যাবে না। খোঁজ নিয়ে দেখেন, যেই ফ্যামিলির মাগুলি ওড়না ছাড়া চলে, ওই ফ্যামিলির মেয়েগুলি অর্ধেক পরে চলে। এদের কারণেই সামাজিকতা এখন সমস্যা, যুবকদের চরিত্র এখন সমস্যা। বলেন বলেন, এই জাতীয় মেয়ে আছে না নাই? যেই সমস্ত বোনগুলি কাপড় খুলে খোলামেলা অবস্থায় রাস্তায় চলবে, ওই জাতীয় বোনদেরকে বলতে চাই, তুমি যদি মুসলিম পার্সন হয়ে থাকো, তোমাকে জিলবাব আর হিজাব পরেই বের হতে হবে। কখনো খোলামেলা অবস্থায় রাস্তায় চলার কি বলে সুবিধা সিস্টেম ইসলাম তোমাকে দেয় নাই। তুমি যে অবস্থায় চলো প্যান্ট আর শার্ট পরে, এটা তো পশ্চিমাদের নোংরা সভ্যতা। তাদের নোংরা সভ্যতাকে চয়েস করলে মনে রাখো তাদের মতোই তোমাকে পুরানো হবে। আজীবন পশ্চিমাদের নোংরা সভ্যতা মানবে আর চিন্তা করবে আমি ফাতেমার সাথে জান্নাত চাই। এত সহজ না। আপনাদেরকে একটা মেসাল দিই, বুঝবেন ভালো করে। ঈদের আগে ছেলের জন্য, স্ত্রীর জন্য, মায়ের জন্য, নিজের জন্য জুতা কিনেন না? জুতা এখন তো মার্কেট করেন, বলেন বলেন কিনেন না আপনারা? অনেক সময় দেখবেন টাকা যদি কম থাকে, অনেক গরিব মানুষ ধরে নেন আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই, তো আমার স্ত্রীকে বিয়ে করেছি প্রায় 15 বছর ধরেন, আমার 2টা ছেলে আছে। তো ঈদের আগে দেখবেন যে কোনো জায়গায় কোনো রকম বাজার হইলে জুতার দোকান বসে ডালির মধ্যে নিয়ে ঝাঁকায়, দেখছেন আপনারা? ওই জায়গা জিজ্ঞেস করলেন এই দাম কত, বলে এই জুতার দাম 200 টাকা, এইটার দাম 200 টাকা, এটা 150, এটা 300, এটা 350। ছেলের জন্য নিলেন 200 টাকা, স্ত্রীর জন্য নিলেন 300 টাকা, মায়ের জন্য 300 টাকা, নিজের জন্য 150 টাকা, সব কিনলেন। চিন্তা করলেন এগুলি প্যাকেট করে নিয়ে যাব কিভাবে? তাকায় দেখেন পাশেই দেখা যায় বাটা অথবা এফএক্স এর শোরুম। যাওয়ার পরে বলল ভাই 200 টাকা দিই, আপনি একটা আমাকে বক্স দেন 2-3টা আর একটু ব্যাগ দেন। ও লোক বলবে যে 200 টাকা, হ্যাঁ ঠিক আছে দেন, দিয়ে দিল। আপনি ঢাকার নর্মাল স্যান্ডেল এপেক্সের মধ্যে ঢুকাইলেন অথবা আমি ঢুকাইলাম, ঢুকাই নিয়ে আমার স্ত্রীর কাছে গেলাম, স্ত্রী দূর থেকে দেখেই বলবে আরে আমার হুজুর আমার জন্য এফএক্সের স্যান্ডেল নিয়ে আসছে, তো খুব আনন্দ। ছেলেগুলি দৌড়িয়ে আসবে যে হুজুর আমার জন্য এফএক্সের স্যান্ডেল নিয়ে আসছে, দৌড়িয়ে আসবে, আমিও আনন্দ ওদের কাছে দিব। স্ত্রী প্যাকেট খোলার পরে দেখবে কি এটা কি এফএক্স, এটা জাকির স্যান্ডেল। স্ত্রী তখন বলবে আর এটা তো অরিজিনাল হুজুর না, এটা তো ডুপ্লিকেট, এটা তো বাটপার। স্ত্রী বলবে আপনিও ঈদের আগেও বাটপারি করলেন। উপরে দিলাম কি বলে এফএক্স এর প্যাকেট, ব্যাগটাও দিলাম এফএক্স এর, কিন্তু ভিতরে ঢুকাইলাম আর একটা। যে নারীগুলি আজীবন পশ্চিমাদের নোংরা সভ্যতা মানলো,
প্যান্ট আর শার্ট পরে গেঞ্জি পরে রাস্তায় চললো, এটা বিধর্মীদের পোশাক। ওই পোশাক পরে যদি জমিনের মধ্যে চলে, মৃত্যুর পরে সমাজের মানুষ যতই মুসলমান হিসাবে 5 কাপড়ের প্যাকেট করে কবরের মধ্যে রাখো, ফিরিস্তা প্যাকেট খোলার পরেই বলবে এটা বাটপার। ফিরিস্তা বলবে এটা বাটপার। এ তো ইসলামের কেউ না, ফাতেমার অনুসারী না, এ তো ফাতেমার অনুসারী না, এ তো পশ্চিমাদের নোংরা সভ্যতাকে মেনেছে। একে এই বাটপারকে কবরের মধ্যে ঢুকাইলো কেমনি? আর একটা মেসেজ দিই, বুঝলেন ভালো করে। সম্মানিত ধরেন, এই গ্রামে 2টা ছেলে একসাথে লেখাপড়া করেছে। বড় লোকের ছেলের তো লেখাপড়া বড় বড় জায়গায়, গরিবের ছেলে একটু পড়ার পরে অনেক সময় টাকা থাকে না, এরকম হয় না? বড় লোকের ছেলে লেখাপড়া করতে করতে বাংলাদেশ শেষ, এরপরে আমেরিকায় গিয়েছে। গরিবের ছেলে কোনো রকম লেখাপড়া শেষ করেছে, এখন মুদিখানার দোকান দিয়েছে গ্রামের মধ্যে। আমেরিকার ওই বন্ধু দুইজনে একসঙ্গে পড়েছে, কিন্তু আর ব্রেন কম, গরিবের ছেলের ব্রেন বেশি। আপনারা দেখবেন গরিবের ছেলেদের ব্রেন বেশি হয়। কি বলেন, চাই না? গরিবের ছেলেদের ব্রেন বেশি হয় কেন? গরিব যা খায় হালাল খায়, বড় লোক একটু এদিক সেদিক করে টাকার জন্য, আছে না নাই? আমি সেদিকে যাব না। তুই বড় লোকের ছেলে 30 বছর আমেরিকায় থাকছে, আর 30 বছরে শুধু গোল্লিপ সিগারেট খাইছে, গোল্লিপ ছাড়া কিছুই খায় না। কিন্তু 30 বছর পরে গ্রামে আসছে, আসার পরে ঘুরে এদিক সেদিক গোল্লিপের প্যাকেট ফুরায় গেছে। দেখবেন বেরির নেশা উঠলে কিন্তু মাথা খারাপ হয় না। কি বলেন, হয় না অনেকের? আরে ভাই, আমরা তো অনেক সময় নিজ চোখে দেখি, টাকা আছে পকেটে, অনেক কিছু আছে, কিন্তু চায় না কারো কাছে, কিন্তু বেরি না থাকলে কয় অর্ধেক দিয়ে। কি ভাই, আপনারা কি আজীব কথা শুনলেন? এরকম হয় না? হয় না? হয় না? অনেক সময় হয়। তো এই 30 বছর থাকায় বন্ধু খুঁজলেন, কোথাও বেরি পায় না। ওই পরিচিত এক লোককে বলে, এখানে কি গোল্লিপ পাওয়া যায়? আমরা আকিস বেরি পাই না, তুমি গোল্লিপ। ও খুঁজতে 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 ছোট্ট কালের ওই বন্ধু, যেই বন্ধু লেখাপড়া শেষ করতে পারে নাই, গরিব ঘরের ছেলে, একই সঙ্গে দুইজন চলেছে, খেলেছে, দৌড়াদৌড়ি করেছে। বললো, দোস্ত তুই কি করিস? কর, মুদিখানার দোকান এখন আমার, ছোট্ট একটা দোকান। তো তোর চেহারা এমন কেন? বলিস না, বেরির নেশা উঠছে, গোল্লিপ খাই, পাই না, কি করব? ওই বিদেশে বন্ধু তাকায় দেখে এই গ্রামের ওই বন্ধু আর পকেটের মধ্যে এখন গোল্লিপের প্যাকেট দেখা যায়। বলুন তো, টেনশন কাটলো না বাড়লো? কাটলো। আনন্দ ঠেলা বললো, দোস্ত তোর প্যাকেট, তোর পকেটের মধ্যে গোল্লিপের প্যাকেট। কয় একটা দে। বন্ধু এখন দিবে লজ্জা পায়, কিন্তু বন্ধু আর কাম করে রাখছে, দিতে চায় না। কয় না দোস্ত, এটা না, তুমি এটা নিও না। কয় না, দে, একটা দে, তোরে আবার দিয়ে দিব। তো নেত্রকোনা শহরে যাবো, এনে তোকে দিয়ে দিব। বন্ধু কোন রকম করে মুদিখানার দোকানদার গোল্লিপের প্যাকেট দিয়েছে, ও হাতে নিয়েছে খুব আশায়। খোলার পরে দেখে গোল্লিপের প্যাকেটের মধ্যে আকিস বিড়ি ঢুকায় রাখছে। বলুন তো দেখি, ওই বিদেশি বন্ধুর কাছে বাটপার হবে না? ও বললো, দোস্ত গোল্লিপের প্যাকেট আকিস বিড়ি ঢুকায় রাখছি। আর বলিস না, দোকানদারি করি তো মাঝে মাঝে রাখি, মানুষ যেন বলে যে হ্যাঁ আমি খাই। মনে রাখবেন, গোল্লিপের প্যাকেটে যেমন আকিস বিড়ি ঢুকায় রাখলে বিদেশি বন্ধুর কাছে যেমন বাটপার হয়, আজীবন প্যান্ট আর শার্ট পরে যেই বনগুলি রাস্তায় চলেছে, ওকে যতই 5 কাপড়ের প্যাকেট দিয়ে কবরে ঢুকান, খোলার পরেই বলবে এটা বাটপার, এটা বাটপার। বলুন তো দেখি, প্যান্ট শার্ট পরে ঘুরে কারা? হিন্দুর মেয়েরা, ওরা তো ঘুরে। খ্রিস্টানের মেয়েরাও ঘুরে। এদেশের মুসলমানের মেয়েরা যদি বলে আমরা তাদের মতোই ঘুরবো, তাহলে তোমার আর ওর মধ্যে কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নেই। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধুরা আমার, তখন ডেকে বলল, আব্বু 3য় নাম্বার মেয়েদের জিহ্বার মধ্যে বসি ঢুকায় পুরাবে কেন? এ কথা বলতেই আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলল, মা
এই সমাজের এমন কিছু নারী থাকবে যাদের বন্ধুরা আমার, যারা জবান দিয়ে স্বামীকে কষ্ট দিবে, এমনকি আব্বা আম্মা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবে। ওই জাতীয় নারীদের জিহ্বার মধ্যে বর্ষি ঢুকায়া জাহান্নামের আগুনে পোড়াবে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, সত্য করে সবাই মুখ খুলে বলবেন, এই জাতীয় মেয়ে আমাদের দেশে এখন কম না বেশি? একটু সবাই বলেন, কম না বেশি? যেই মেয়েগুলি তাদের জবান দিয়ে স্বামীকে, এমনকি শ্বশুর শাশুড়ি আপনজনদেরকে কষ্ট দিবে, ওই জাতীয় মেয়েদেরকে রব্বুল আলামিন পরপারে শাস্তি দিবে। শুধুমাত্র পরপারে দিবে তাই নয়, ওই জাতীয় এমন কিছু নারী থাকবে, তাদেরকে রব্বুল আলামিন দুনিয়াতেই শাস্তির কিছু নমুনা আমাদের দেখায় দিবে। বুঝার জন্য আপনাদের 2 মিনিট ছোট্ট একটা কথা বলি। যুবক যুবতীদের উদ্দেশ্যে কিছু নসিহত, এমন একটা বাংলাদেশে বই পাওয়া যায়, এই কিতাবের মধ্যে লিখছে, পাকিস্তানের মধ্যে একজন বন্ধুরা আমার মেয়ের মরণ হলো, তাকে কবরে রাখা হলো। যেই মুহূর্তে বন্ধুরা আমার মেয়েটাকে, বন্ধুরা আমার যখন মেয়েটার মরণ হয়, তাম মানুষগুলি মেয়েটাকে 3 মুঠ মাটি দেওয়ার জন্য পঙ্গপালের মতো ছুটল। সমস্ত মানুষগুলি আসার পরে যখন বন্ধুরা আমার একত্রিত হয়, মেয়েটার জন্য বন্ধুরা আমার কবরস্থানে কবর খনন করা হলো। এক পর্যায়ে মেয়েটার জানাজার নামাজ যখন ইমাম সাহেব পড়িয়ে দেয়, এরপরে মেয়েটাকে নিয়েই যখন কবরস্থানে গিয়েছে, যাওয়ার পরে মেয়েটাকে কবরে রাখবে, এর আগ মুহূর্তে মেয়েটার কবর থেকে বিষাক্ত সাপ দেখা যায়। আমি কিন্তু কিতাবের রেফারেন্স দিয়ে বলছি, চাপার জোরে বলছি না। সেই মুহূর্তে ইমাম সাহেব ডেকে বলল, কবরটা বন্ধ করে দাও, এই মেয়েটার জন্য অমুক জায়গায় 2 নাম্বার কবর খনন করো। সেই মুহূর্তে বন্ধুরা আমার যখন 2 নাম্বার কবর খনন করলো, 2 নাম্বার কবরের মধ্যে আবার ওই একই জাতীয় সাপগুলি দেখা যায়। ইমাম সাহেব সেই মুহূর্তে বলল, নিশ্চিত মেয়েটার কোনো বড় অপরাধ আছে, যেই অপরাধের কারণে এখন কবরের মধ্যে সাপগুলি দেখা যায়। এক পর্যায়ে ইমাম সাহেব বলল, তার জন্য আর মাত্র একটা কবর খনন করো। 3 নাম্বার বন্ধুরা আমার যখন কবর খনন করা হয়, সেই 3 নাম্বার কবরের মধ্যে সেম একই রকম সাপ দেখা যায়। ইমাম সাহেব তখন বলল, নিশ্চিত এই মেয়েটার এমন কোন অপরাধ, যেই অপরাধের কারণে কবর রাখার আগেই কবরের মধ্যে বিষাক্ত সাপগুলি কিলবিল কিলবিল করে আসছে। এক পর্যায়ে বন্ধুরা আমার ইমাম সাহেব ডেকে বলল, এই মেয়েটার আপনজন কেউ আছে কিনা? সেই মুহূর্তে মেয়েটার বাবা এসে বলল, হুজুর আমি আছি, বলুন কি বলতে চান। বলল, আপনার মেয়েটা কেমন ছিল? মেয়ের বাবা বলল, আমার মেয়ে অনেক ভালো, আমার মেয়ে তো অনেক ভালো, 10 জন মেয়ের চেয়ে আমার মেয়ে বন্ধুরা আমার অনেক ভালো। এক পর্যায়ে বলল, না আপনি সত্য রিপোর্ট দিলেন না। ইমাম সাহেব তখন বলল, এই মেয়েটার কোনো স্বামী আছে কিনা? এক পর্যায়ে বলল, হ্যাঁ আমার জামাই তো এখানে আছে। ইমাম সাহেব বলল, কই? এক পর্যায়ে মেয়েটার স্বামী যখন সামনে উপস্থিত হলো, এক পর্যায়ে বন্ধুরা আমার তখন ডেকে বলল, ভাই আপনার স্ত্রী আপনার কাছে কেমন ছিল একটু জানতে চাই, স্ত্রী আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে জানতে চাই। এ কথা বলতেই তখন বলল, হুজুর কি বলবো, দুঃখে কষ্টের কথা। যতদিন বন্ধু আমি যেদিন আমার স্ত্রীকে 3 বার কবুল বলে আমার ঘরের মধ্যে নতুন সাজায় নিয়ে আসলাম, আমার স্ত্রীকে লাল কাপড় পরায় যখন ঘরে নিয়ে আসলাম, আমার স্ত্রী বিয়ের দিন থেকে এখন পর্যন্ত জীবনে কোনোদিন আমার সঙ্গে মিষ্টি করে একটি কথাও বলে নাই। আমার স্ত্রী আমাকে গালিগালাজ করতো, তুই তাক্কার করে নোংরা নোংরা কথাগুলি আমাকে বারবার বলতো। এইভাবেই যখন অল্প কিছুদিন পার হলো, আমি যখন বারবার কোরআন এমনকি হাদিসের কথাগুলি শুনাইলাম, স্ত্রী আমার কোনো পরিবর্তন হলো না। হঠাৎ করে একদিন শুনলাম আমার স্ত্রীর পেটের মধ্যে আমার সন্তান। আমি ভাবলাম আমার সন্তানের দিকে লক্ষ্য করে তাকে রেখেই দিব। লম্বা টাইম পর্যন্ত সন্তানের দিকে লক্ষ্য করে আমার স্ত্রীকে ঘরের মধ্যে রাখলাম। আমার স্ত্রী এমন কোনো রাত নাই যেই রাত্রে আমার চোখ দিয়ে পানিগুলি ঝরায় নাই। ও এমন এমন নোংরা কথা বলতো যেটা আমি মানতে পারতাম না। আমি শুধু কান্না করতাম আর আল্লাহকে ডেকে বলতাম, আল্লাহ
যে স্ত্রী আমাকে এমন কষ্ট দিল, আমি তোমার কাছে শুধুমাত্র একটা মাত্র ফরিয়াদ জানাই, দুনিয়াতে আমাকে কিছু শাস্তি তুমি দেখায় দিবা, বড় পারে আল্লাহ পাক তুমি আরো বেশি শাস্তি তারে দিবা। বলুন তো দেখি, মাজলুমের দোয়া কবুল হয় কি হয় না? একটু জোরে বলেন। হয়। কিতাবের মধ্যে লেখছে, হুজুর তখন বলল যে আপনার স্ত্রী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ দুনিয়াতে কিছু শাস্তি আমাদেরকে আপনাকে দেখায় দিতেছে। বলুন তো এই জাতীয় ঘটনা আরো আছে না? নাই, অনেক আছে। পড়বেন বই, দেখবেন, এগুলি পাবেন। নবীজি এমনি বলেন নাই, কিছু নারী জিহ্বার মধ্যে বসে ঢুকায় আগুনে পোড়ায়। কারা? যারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে জবান দিয়ে। বলেন এই জাতীয় নারী এখন কম না বেশি? এই টিলু কৈলাস এরকম বলে, বলে কি বলে না, স্বামীকে নাম ধরে ডাকে, স্বামীকে বলে তুই নিয়ে খা, তুই এইটা কর, তুই এইটা কর, নোংরা নোংরা কথা বলে। যে স্ত্রীগুলি স্বামীর মানহানিকর কথা বলবে, স্বামীকে ল্যাংটা জাতীয় কথা বলবে, ওই জাতীয় স্ত্রীর জিহ্বার মধ্যে বর্ষি ঢুকায়া আগুনে পুরাবে। বলুন দেখে আসছে কোন হুজুর? নবীজি। মিথ্যা? জোরে বলেন মিথ্যা, জোরে বলেন মিথ্যা। নবী যা বলেন, যা দেখেন, এটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। যেই জাতীয় বনগুলি এই তিন অপরাধের সাথে জড়িত, তাদেরকে অনুরোধ করে বলবো ক্ষমা চান, ফিরে আসেন, নইলে বাঁচার কায়দা নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন না বুঝার জন্য চেষ্টা করেন। ওই যে বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে দরজা বন্ধ করে কান্না করতেছে। এক পর্যায়ে ফাতেমা তখন বলল, আব্বু আপনি এমন ভাবে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কান্না করছেন, এদিক দিয়ে আপনার তামাম সাহাবীগুলি কান্না করছে, বাহিরের খবর কি আপনার আছে? নবীজি সেই মুহূর্তে ডেকে বলল, মা আমার গুনাহগার উম্মতগুলি জাহান্নামের মধ্যে পূর্বে আর আমি জান্নাতে যাব, এইটা কোনো অবস্থাতেই আমি মানতে পারি না। আমার উম্মতের জন্য আমি দরজা জানলা বন্ধ করে এখন কান্না করি। এক পর্যায়ে নবীজি এটা বলে আবার সেজদায় গেল। এরপর চোখের পানি ছেড়ে ডেকে বলছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে তখন ডেকে বলল, জিব্রাইল এই মুহূর্তেই তুমি একটা আমার কাছ থেকে সুসংবাদ নিয়ে যাও। আমার বন্ধুকে যতক্ষণ পর্যন্ত সুসংবাদ না দিবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু মাথা উঠাবে না। এ কথা বলি যখন পয়গম্বর বন্ধুর আমার পয়গম্বরের কাছে পাঠিয়ে দিল, জিব্রাইল আসার পরে নবীজিকে তখন ডেকে বলল, নবীজি এই মুহূর্তে আপনি মাথা উঠান, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে।